কি গো অবসুরদনী অবসুরদনী যেখানে হয় হরি নামে ও বাবা কৃষ্ণ নামের ধ্বনি বলি ওই না কি গো অবসুরদনী মানে হয় কৃষ্ণের কৃষ্ণ নামে ধ্বনি রে ওই অবসুরদনী ও যেখানে ভক্তগণ বসিয়া করে প্রভুর নামের ধ্বনি ওই না কি গো অবসুরদনী তাহলে সুরধরিটা কোথায় কেউ বলতে পারবেন? লজ্জা করবেন না, হরিগোপল। সুরধরি হচ্ছে যেখানে হয় ভক্তগণ সমবেত হয়ে হরি নামের ধ্বনি কৃষ্ণ নামের ধ্বনি সেই স্থানটা হয়ে যায় সুরধরি। তাহলে সুরধরি কোথায় গো মা? আজকের সুরধরি শ্রীবাস সঙ্গম। আমরা সর্বপ্রথম জানতে পারলাম সুরধনি কোথায়। এবার নাগরী যে কলসি নিয়ে গিয়েছে, এবার জানবো কলসিটা কি। মায়েরা পুকুরে যায় জল ভরার জন্য, কলসি নিয়ে যায় না? কিন্তু কীর্তনীয় ভাই বলল যে সুরধনি হচ্ছে শ্রীবাস সঙ্গম। এখানে কোন কলসি নিয়ে এসেছে আর জলটা কোথায়? কলসি হচ্ছে জানেন, বলবো? কলসি হচ্ছে প্রেমের মহাজন কৃষ্ণদাস। কৃষ্ণদাস কবিরাজ রসের ভান্ডারী, আর রাখিয়াছে সেই প্রেম হেমকুম্ভবরী। কোথায় রেখেছে প্রেম? কুম্ভবরী। কুম্ভ মানে কলসি। কোন কলসি? এই দেহ কলসি। এই যে মৃদঙ্গ, লক্ষ্য করুন, এটা একটা নাম হচ্ছে কুল, আরেকটি নাম হচ্ছে মৃদঙ্গ। মৃদঙ্গ হলো নিজ মাটি দ্বারা তৈরি হয়েছে, এর জন্য মৃদঙ্গ। আর কুল কেন হলো? বলে এটার ভিতরটা কুলা। তাহলে লক্ষ্য করুন, আমরা যারা বসে আছি এই মুহূর্তে সবার দেহের ভিতরটা কিন্তু কুলা। কুলা না? এটা যেমন মৃদঙ্গ কুল, আমাদের দেহটা হচ্ছে একটা মৃদঙ্গ কুল। মহাজন বলছে এটাই হচ্ছে একটা কলসি। হরিবল হরিবল হরিবল। তাহলে জানতে পারলাম সুরধনি শ্রীবাস সঙ্গম, আর কলসি হচ্ছে আমাদের এই দেহ। দেহটা হচ্ছে কলসি। তাহলে জলটা কোথায় গো বাবা? জলটা কোথায়? জলটা হচ্ছে ভক্তের পদ ধুলা। হরিবল হরিবল। দেখবেন সাধুগুরু বৈষ্ণবগণ ভক্তগণ শ্রীবাস সঙ্গমে গিয়ে ভক্তের পদধূলায় পড়ে এই দেহ দিয়ে গোড়াগড়ি দেয়। ভক্তের পদধূলা যখন এই দেহে স্পর্শ করে ধীরে ধীরে সেই ভক্তের পদধূলাই হচ্ছে সুরধনির জল। সেই জলটা ধীরে ধীরে দেহের ভিতর প্রবেশ করে সারা জীবনের পাপ তাপ রাশি দূরীভূত হয়ে যায়। হরিবল হরিবল। তাই বলি অবসান কালে গৌর ভাবিনী অন্তরঙ্গ একজন নাগরী, যার নাম হচ্ছে বিষ্ণুপ্রিয়া। যার নাম হচ্ছে বিষ্ণুপ্রিয়া। জল ভরতে গিয়েছে, গিয়ে সুরধনির ঘাটে
কলসি দিয়ে এইভাবে ঢেউ দিয়েছে। কিভাবে ঢেউ দিয়েছে? এই দেহ কলসি দিয়ে ঢেউ দিয়েছে। সেই ঢেউয়ের পলকে পলকে যখন স্পর্শ করেছে দুলায়, গৌরূপ কানা ধীরে ধীরে দুটি নয়নের সম্মুখে জলমল করতেছে। তাকিয়ে দেখলো গৌরূপ, স্মরণ হয়ে গেল গৃহের কথা, গৃহের কথা। যখন আবার স্মরণ হয়ে গেল গৃহের কথা, মনটা চলে গেল গৃহের দিকে। আনমনা পাগলিনী উন্মাদিনী। ও বাবা, যদি আপনারা সবাই আমার দিকে তাকিয়ে থাকেন আর মনটা চলে যায় যার যার বাড়ির দিকে, তবেই তো কিছু বলতে পারবেন না, শুধু শুনবেন সব। নাগরী তাকিয়ে দেখলো গৌর হরি রূপ, আর মন চলে গেল বাড়ির দিকে। উন্মাদিনী পাগলিনী হইয়া ধীরে ধীরে যাত্রা করেছে নিজের গৃহের দিকে। গৃহে গিয়ে কারোর সাথে কোনো কথা বলছে না, শুধু একটি কথাই বলছে। কি বলছে? সহচরী নাগরী যার নাম হচ্ছে কাঞ্চনা, কাঞ্চনাকে ডেকে ডেকে বলছে, কাঞ্চনা রে, ও কাঞ্চনা রে, ও আমার প্রাণে নাগরী, আমার মনের কথা তোর কাছে বলি। তাই কাঞ্চনাকে জড়িয়ে ধরে বলছে, কাঞ্চনা রে, ও নাগরী রে, কি বলছে? আমি কেন গেলাম সুরধনী গাতে। হরি রে, ওই আমি কেন গেলাম সুরধনী গাতে। ওই আমি কেন গেলাম ওই সুরধনী গাতে রে নাগরী, আমি কেন গেলাম সুরধনীর গাতে। ওই আমি কেন গেলাম, ওরে সুরধনী গাতে রে, অনাগরী, আমি কেন গেলাম সুরধনী গাতে। আমি সুরধনীর গাতে, আমি কেন বা গেলাম, ওই আমি সুরধনী গাতে কেন বা গেলাম, আমি সুরধনীর গাতে, আমি কেন বা গেলাম। অনাগরী সুরধনী গাতে আমি কেন বা গেলাম। ওই আমি কেন গেলাম আর কি হে দিলাম, সুরধনীর গাতে, আমি কেন বা গেলাম। আমি কেন গেলাম, আমি কি হেরিলাম রে, সুরধনী গাতে কেন বা গেলাম। ওই আমি কেন গেলাম কি হে দিলাম, সুরধনীর গাতে, আমি কেন বা গেলাম। আমি কেন গেলাম, আমি কি হেরিলাম, সুরধনী গাতে কেন বা গেলাম। ওই আমি জানি রে গাছে, ওই যাইতাম না রে, ওই আমি জানি রে গাছে, ওই যাইতাম না রে, ওই গাছে গিয়ে এমন হইল রে,
দেওয়ার জন্য, কিন্তু জল ভরা হলো না। শূন্য কলসি কামকে নিয়ে শুধুমাত্র দেহ কলসি দিয়ে জলের মধ্যে 3টা ঢেউ দিয়েছিল। সে ঢেউয়ের পলকে পলকে কিঞ্চিত মাত্র গৌরূপ দর্শন করে গৃহে ফিরে এসে সহচরী নগরী কাঞ্চনার কাছে বলছে, কাঞ্চনা রে, আমি কেন গেলাম আর কি হেরিলাম? প্রত্যুত্তরে কাঞ্চনা বলছে, বল বল বল, তোর কি হয়েছে? তোর নয়নে জল কেন? আর কি দেখে এসেছিস একটু বল। বলছে, আমি কি দেখেছি জানিস? তাহলে শোন, আমি সুরধনির ঘাটে আমি চাঁদ দেখিলাম। ওই আমি সুরধনির ঘাটে চাঁদ দেখিলাম। ওই আমি সুরধনির ঘাটে আমি চাঁদ দেখিলাম। ওই আমি সুরধনির ঘাটে চাঁদ দেখিলাম। ওই আমি চাঁদ দেখিয়া ওই পাগল হইলাম। সুরধনির ঘাটে আমি চাঁদ দেখিলাম। চাঁদ দেখিলাম। আমি পাগল হইলাম। ওরে সুরধনির ঘাটে চাঁদ দেখিলাম। ওই আমি চাঁদ দেখিয়া আমি প্রেমে করিলাম। সুরধনির ঘাটে আমি চাঁদ দেখিলাম।